اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুন্দর পরিবেশে কোন রকম বাধা বিপত্তি ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমাদের দেশের অনেক মানুষ চাইলে আজকে শত ইচ্ছা থাকার পরেও হয়তো জুমা পড়তে পারবেন না। গত জুমায়ও দেশের অনেক মানুষ চাইলেও জুমা পড়তে পারেননি। সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পরিবেশে জুমা আদায় করার জন্য আল্লাহ এই যে তৌফিক দিলেন, এই জন্য হৃদয়ের গভীর থেকে আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি প্যারা নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, আমাদের নির্ধারিত যে বিষয়ে আলোচনা চলছিল আজকেও হয়তো সেই বিষয়ে কথা বলতে পারবো না। কোন রকম প্রস্তুতি ছাড়াই কিছু বিক্ষিপ্ত কথা আল্লাহ পাক যা জিহানে এনে দেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ পাক কিছু জরুরি কথা যাতে বলার তৌফিক দান করেন। বাংলায় একটা কথা আছে, বিপদে বন্ধুর পরিচয়, বিপদে বন্ধুর পরিচয়। এই কথার এই নীতিবাক্যের অধীনে অনেক গল্পও আছে, সে গল্প বলতে চাই না। বলতে চাই আমাদের এই যে স্মরণকালের ভয়াবহ বন্যায় কারা আমাদের বন্ধু কারা আমাদের দুশমন এটা দিবালোকের নেই স্পষ্ট হয়ে গিয়েছে। মুদ্রার দুইটা পিঠ থাকে, এ পিঠ ও পিঠ। একদিকে যাদেরকে এতদিন পর্যন্ত আমাদের বন্ধুরূপে আমাদের সামনে পেশ করা হয়েছে তাদের বন্ধুত্বের নজরানা আমরা দেখেছি। আরেকদিকে বাংলার আপামর মুসলমান জনসাধারণ ইমানি গায়রাত ইনসানিয়ত যে এখনো অবশিষ্ট আছে সেটার দৃশ্য আমরা দেখেছি, পৃথিবী দেখেছে। কি বলেন? পৃথিবী দেখেছে। একটা বিপদ, একটা মুসিবত আমাদের পুরা দেশবাসীকে এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। একথায় পুরা বিশ্বকে বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে মানবতা এখনো বেঁচে আছে, মানবতা এখনো বেঁচে আছে, মরে যায়নি। আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ, আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ উনি বলতেন, উদাহরণ দিতেন, শীতের বাতাস লাগার কারণে গাছের পাতাগুলো ঝরে যায়। উত্তর দিকের বাতাস যখন বইতে শুরু করে তখন গাছের পাতাগুলো ঝরে যায়, মনে হয় যেন গাছটা মরে গেছে। কিন্তু যখন বসন্তের বাতাস আবার দক্ষিণা বাতাস যখন বইতে শুরু করে তো গাছে আবার সবুজ পাতা গজাতে শুরু করে। তো আজকে জালেম আর জুলুমের নিষ্পেষণের কারণে মানবতা ইনসানিয়ত যেন আমাদের থেকে হারিয়ে গিয়েছিল। রাস্তায় একজন মানুষ পড়ে মরতে দেখলে মানুষ ভিডিও করেছে, সাহায্য করেনি। একজন মানুষ রাস্তায় অসহায় ভাবে মরে যেতে দেখলে মানুষ ভিডিও করেছে, সাহায্য করেনি। কেন করেনি সেটা আর বলতে চাই না, কিন্তু পরিবেশ পরিস্থিতি এখন এতটা পাল্টে গিয়েছে, মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে আরেকজনকে বাঁচানোর জন্য চলে গিয়েছে।
জালিমের জুলুমের বাতাসের প্রবাহে মনে হয়েছিল যেন মানবতা মরে গেছে। যখন আবার দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে, আমাদের ভিতরে, মুসলমানের ভিতরে, মানুষের ভিতরে যে মনুষ্যত্ব আছে সেটা আবার জাগ্রত হয়েছে। এই বিপদ, এই বন্যা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে মানবতায় আসল জুলুম সব নিষ্পেষিত হয়ে যেতে বাধ্য। ইসলামের আবির্ভাব হয়েছে শুধু মানবতার জন্য, ইসলামের আগমন মানবতার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিলেন, সবাই সম্ভ্রান্ত প্রভাবশালী মানুষ ঈমান এনেছে, বিষয়টা এরকম ছিল না। নবীজির দাওয়াতে তৎকালীন সময়ের যারা গোলাম ছিলেন, দাস ছিলেন, অন্যের নিজের ইচ্ছাধিকার যাদের অন্যের হাতে যাদের ছিল, এরকম যারা ঈমান এনেছেন, ঈমান আনার কারণে তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার নেমে এসেছিল। ইতিহাস আপনারা জানেন, বেলাল হাবশির কথা আপনারা জানেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনারা জানেন, আম্মার বিন ইয়াসিরের কথা আপনারা জানেন, ইয়াসির পরিবারের কথা আপনারা জানেন। এভাবে অনেক নির্যাতিত সাহাবা ইকরামের কাহিনী আপনারা জানেন। বলুন তো দেখি, এই সকল সাহাবীরা নির্যাতিত হচ্ছিলেন, যাদের কাছে সামর্থ্য ছিল তারা শুধু চেয়ে চেয়ে দেখছিলেন? কি মনে হয়? না, সেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮,০০০ দিনার খরচ করে, দিনার বা দিরহাম খরচ করে এই সকল গোলামদেরকে তার জালিম মনিব থেকে আজাদ করে করে তাদেরকে স্বাধীনতার স্বাদ আস্বাদন করিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে বলতেন, হাদা সাইয়্যিদুনা ওয়া আ'তাকা সাইয়্যিদানা। তো আবু বকর আমাদের নেতা, আমাদের আরেক নেতা বেলাল হাবশিকে আজাদ করে দিয়েছে। এরপরে কি হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা মদিনায় গেলেন, মদিনার আনসাররা মক্কার হিজরতকারী মুহাজির সাহাবীদেরকে নিজেদের খাবারে, নিজেদের ঘর বাড়িতে, নিজেদের আসবাবপত্রে এতটাই শরীক করে নিলেন, রক্তের ভাই যতটা কাছের তার চেয়ে বেশি কাছের করে নিলেন ঈমানের ভাইদেরকে। এটা ইসলামের আদর্শ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তির ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। মদিনার ওই আনসার হযরত আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, দেখো ভাই, আমি মদিনার অন্যতম ধনী, আমার সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিলাম, আমার সম্পদের অর্ধেক তোমাকে আমি দিলাম। আমার 2 জন স্ত্রী আছে, কোনজন তোমার পছন্দ হয় বলো, আমি তাকে তালাক দেব, সে ইদ্যত পালন করবে, তুমি তাকে বিবাহ করে নেবে। এটা ইসলাম, এটা ইসলাম। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, তোমার মাল তোমার জন্য বরকতময় হোক, তোমার স্ত্রী তোমার জন্য বরকতময় হোক, আমাকে তুমি বাজারের পথ দেখিয়ে দাও। তা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে বাজারে গেলেন। বাজারের এই মাথা থেকে একটা উট কিনলেন বাকিতে, ওই মাথায় গিয়ে সেই উটটা ডবল দামে নগদে বিক্রি করে ফেললেন। যার কাছ থেকে বাকিতে কিনলেন তাকে এসে টাকাটা পরিশোধ করে দিলেন। মাঝখানে ওনার অর্ধেক কি হয়ে গেল? লাভ হয়ে গেল। এই যে উনি ব্যবসা শুরু করলেন, খালি হাতে ব্যবসা শুরু করলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পরিমাণ বরকত দিলেন, এই পরিমাণ বরকত দিলেন। একবার মদিনায় দুর্ভিক্ষ চলছে, মদিনার সমস্ত মানুষ হাহাকার করছে। হঠাৎ একদিন মদিনাবাসী দেখতে পেল ওইদিকে দূর দিগন্তে বালুর ঝড় উঠতেছে। তো মদিনার মানুষ মনে করলো হয়তো মরুর কোনো সাইমুম, মরুর কোনো তুফান হয়তো ছুটছে।
সবাই সেই দিকে লক্ষ্য করলো, সতর্কতা অবলম্বন করার চেষ্টা করলো। কিছুক্ষণ পরে দেখলো যে বালুর ওই ঘূর্ণিঝড়ের ভিতর থেকে উট চালানোর হুদির আওয়াজ আসতেছে, উটের রেশারম শোনা যাচ্ছে, উটের আওয়াজ শোনা যাচ্ছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। পুরা মদিনায় হুলস্থুল পড়ে গেছে, পুরা মদিনায় হুলস্থুল পড়ে গেছে, হুলস্থুল পড়ে গেছে, ডাক চিৎকার পড়ে গেছে। আওয়াজ শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে এলেন, জিজ্ঞাসা করলেন এত আওয়াজ কিসের? এখানে একটা কথা প্রাসঙ্গিক মনে রাখবেন, মদিনাতুল মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আরামগাহের ওখানে কোনো শোরগোল চলে না। বলেন কি চলে না? কোনো শোরগোল, কোনো আওয়াজ চলে না, আওয়াজ করা যায় না। মসজিদে নববী যখন নির্মাণ হয়েছিল, নববী নির্মাণের সময় যে পাথরগুলো, সেই পাথরগুলো কিন্তু মসজিদে নববী নবীজির রওজার পাশে কাটা হয়নি, অনেক দূরে কাটা হয়েছে। আরেক গল্প আছে, আরেকদিন বলবো। আজকে শুধু বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে কোনো আওয়াজ হয় না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ করতে দিতেন না, বলতেন আল্লাহর রাসূলের ঘুমের ব্যাঘাত ঘটবে, আওয়াজ করো না, মদিনায় তো কোনো আওয়াজ হবে না। কিন্তু আজকে হঠাৎ পুরা মদিনায় শোরগোল পড়ে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন এটা আওয়াজ কিসের? বললে একটা ব্যবসায়ী কাফেলা আসতেছে আব্দুর রহমান ইবনে আউফের। বলে একটা কাফেলা আসছে, ব্যবসায়ী কাফেলা, তাতে তো আওয়াজ কিসের? বলেন আম্মাজান এই কাফেলা ছোট মোটো কোনো কাফেলা না, 750 উট বোঝাই পণ্য নিয়ে কাফেলা আসতেছে। আম্মাজান আয়েশা মন্তব্য করলেন আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়ে মসজিদে জান্নাতে প্রবেশ করবে, হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আব্দুর রহমান ইবনে আউফ হলেন ওই 10 জনের একজন যাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মজলিসে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। আশারায়ে মুবাশশারার একজন। তার সম্পর্কে আব্বাজান যখন এই মন্তব্য করলেন যে আব্দুর রহমান ইবনে আউফ হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে, এই কথা আম্মাজানের জবানে রইল না, এই কথা আব্দুর রহমান ইবনে আউফের কানেও আসলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন আম্মাজানের কাছে, গিয়ে বললেন আম্মা আপনি সাক্ষী থাকেন, আমি হামাগুড়ি দিয়ে নয়, দৌড় দিয়েই ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করব। এই 750 উট বোঝাই পুরা পণ্য আমি মদিনাবাসীর জন্য দান করে দিলাম। সাহাবা ইকরাম যেরকম দান করেছেন, তার একটা দৃশ্য এই বন্যা আমাদেরকে দেখাইয়া দিয়েছে যে বৃক্ষাওয়ালা তার কামাই বন্যার্থদের জন্য দান করতেছে, ভিক্ষুক তার দান থেকে, তার কামাই থেকে দান করতেছে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় বিপদ মুসিবতে যেন আর না ফেলেন, বলেন না আমিন। এই যে মানবতা জাগ্রত হলো, এই জাগ্রত মানবতা নিয়ে যাতে আমরা থাকতে পারি, এই ইনসানিয়ত নিয়ে যেন আমরা থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমার দুঃখ, গত জুমায় আপনারা ত্রাণ কালেকশন করেছেন, হাদিয়া কালেকশন করেছেন, আমি অংশগ্রহণ করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আমি তাদেরকেও শুকরিয়া জানাই। এখান থেকে কিছু লোক আমার জন্য পাঠিয়েছেন, আমাদের এলাকায় আমি দিয়েছি, আপনারাও দিয়েছেন। যারা দান করেছেন, অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানগুলোকে, এই অংশগ্রহণকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নেন, সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দান দ্বারা, এই সাদাকা দ্বারা, এটাকে সাদাকা বলা হয়, বলে এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আগত বিপদ থেকে বান্দাকে হেফাজত করেন, আগত বিপদ থেকে বান্দাকে কি করেন? হেফাজত করেন। তা আমরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই জাতীয় জটিল কঠিন যে কোনো বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন, বলেন না আমিন। যদি আমরা মানবতার সামনে এই সাহায্যে যদি না দাঁড়াতাম, যদি আমরা বন্যার্থদের পাশে না দাঁড়াতাম, যদি আমরা তাদের সাহায্যের জন্য যারা সুস্থ আছি, যারা স্বাভাবিক আছে, তারা যদি না যেতাম, কিয়ামতের আদালতে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ধরা খেয়ে যেতাম। কারণ হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে ডাকবেন, ডেকে বললাম ইয়া আমার বান্দা, ইয়া আব্দি কুনতু মারিদান ফামা উত্তানি, বলে আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে গেলে না। ভালো করে বুঝেন, হাদিসে কুদসি আল্লাহ বলতেছেন ও বান্দা আমি তো অসুস্থ ছিলাম, তুমি তো আমাকে দেখতে যাও নাই, আমার তো সেবা শুশ্রূষা করতে আসনি। বান্দা বলবে আল্লাহ আপনি আবার কিভাবে অসুস্থ হন?
তা আমার আল্লাহ তখন বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি যদি তাকে সেদিন দেখতে যেতা তো সেখানে আমি রব্বুল আলামিনকে পাইতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তোমার কাছে খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার দাও নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি আবার কিভাবে ক্ষুধার্ত হন, কিভাবে খাবার চান, এটা তো বুঝে নেই। আমার আল্লাহ সেদিন বলবেন, আমার অমুক বান্দা ক্ষুধার্ত হয়ে তোমার কাছে এই খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই। যদি সেদিন তুমি তাকে খাবার দিতে তো সেখানে আমি রব্বুল আলামিনকে পাইতাম। যারা ত্রাণ দিতে গিয়েছেন, এই হাদিয়া দিতে গিয়েছেন, তারা দেখেছেন যে মানুষ কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ও বান্দা, কুনতু সাকাইত ইস্তাসকাইতুকা ফামা সাকাইতানি, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, একটু পানি, তুমি আমাকে দাওনি একটু বিশুদ্ধ পানি। বান্দা বলবে, আল্লাহ আপনাকে পানি পান করাবো, আপনি কিভাবে পানি চান, কিভাবে আপনি পানি চেয়েছেন? তা আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা এক ফোঁটা পানির জন্য হাহাকার করেছে, এক ফোঁটা এক ঢোক পানির জন্য হাহাকার করেছে। ভিডিও দেখেছি, ওষুধ খাওয়ার জন্য নিচের ঘোলা পানি নদী থেকে নিয়ে তারপর ওষুধ পান করেছে, এমন একটা পরিস্থিতি গিয়েছে। তোমরা যদি তাকে সেদিন পানি পান করাতা, আমাকে সেদিন পেয়ে যেতা। এই হাদিসের বিপরীত দিক যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, আল্লাহ পাকের অনুগ্রহে আমাদের যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়ে তাদেরকে আমরা খাবার দিতে পেরেছি, তাদের সাহায্যে পানি পৌঁছাতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে পাকড়াও না করেন, বলেন না আমিন।